টেস্ট বাইটে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বিরিয়ানি করব, সেজন্য আমি বাসমতি চাল আমার কৌটোর মাপে 1.5 কৌটো নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে আমি জল ঢেলে রাখবো। মিনিমাম 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবো, যাতে এটা 1 ঘন্টা দই দিয়ে ম্যারিনেট করবো। দইটা দিয়ে প্রথমে একটু ভালো করে মাখিয়ে নেবো। এর মধ্যে জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে আমি রসুন আদা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা, কেওড়ার জল, গোলাপ জল, ঘি, সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। 5-10 মিনিট এটাকে ম্যারিনেট করে এবার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেবো। ভাজবো, কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার আমি বেরেস্তাটা করবো। তার জন্য আমার তেল গরম হয়ে গেছে। যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে বেরেস্তা রেডি হয়ে গেছে। এবার এটা তুলে দেবো। বেরেস্তা রেডি হয়ে গেছে। তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবো। এবার আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা আমি করে নেব। আলুগুলো সিদ্ধ বসিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যদি না দিয়ে দিই তাহলে সব ভালো করে সিদ্ধ হবে। একটু কেশর ভিজিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর একটু হবে এটা। আমাদের মাংস কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসটা কমিয়ে এবার ভাত রান্না করার জন্য আমি জলটা বসিয়ে দেবো। জলে দেওয়ার জন্য আগের থেকে আমি এখানে জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ নিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দেবো জলের মধ্যে। দিয়ে দেবো। এবার জলটা ফুটে উঠলে জল ফুটে গেছে। এবার এর মধ্যে চালটা দিয়ে দেবো। ভিজিয়ে রাখা যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চালটা, সেটা দিয়ে দেবো। আমাদের ভাত মোটামুটি 80% মতন হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। চালটাকে এবার জলটা একটু ছাড়িয়ে নেব।
টেলারিংটা শুরু করব, তাই জন্য হাঁড়িতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি মাংস যেটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, সেটা পুরোটা দিয়ে দেব। সুন্দর করে চারিপাশ দিয়ে মাংসটা আর আলু চারিপাশ দিয়ে ছড়িয়ে দেব। এবার তার উপর দিয়ে আমি রাইসের প্রথম কোটটা দেব। রাইসের প্রথম স্টেপটা সুন্দর করে চারিপাশ দিয়ে ছড়িয়ে দেব এবং এটা খুন্তি দিয়ে ভালো করে চেপে দেব। ওপর দিয়ে ডিম যেটা সিদ্ধ করে রেখেছিলাম, বিরিয়ানি মশলা, কেওড়ার জল, গোলাপ জল, বেরেস্তা আর দুধের মধ্যে যে কেশরটা গুলিয়ে রেখেছিলাম ওইটা একটু দিয়ে দেব। এবার রাইসের বাকি যে রাইসটা রয়েছে সেটা স্টেপটা দিয়ে দেবো, ভালো করে চারিদিক দিয়ে ছড়িয়ে দেবো এবং সেটা খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে দেবো যাতে মশলাটা ভালো করে এটার মধ্যে বসে। ভালো করে সুন্দর করে উপর দিয়ে চেপে চেপে দেবো। এর উপর দিয়ে বাকি যে একটুখানি বিরিয়ানি মশলা আর একটু মিঠা দুধ দিয়ে দেবো। অল্প পরিমাণে দেবেন, কেন বেশি দিলে এটা আবার তিতো হয়ে যায়। আর বাকি যে কেশরটা ছিল সেটা দিয়ে নেব। এরপরে মিনিমাম আধ ঘন্টা মতন কষিয়ে নেব, মিনিমাম আধ ঘন্টা মতন সিম আছে কষিয়ে নেব। দেখুন বিরিয়ানি রেডি হয়ে গেছে। বাড়িতে এভাবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। এর মধ্যে কোনো ফুড কালার দিইনি আমি, আর বেশি তেল মশলাও দিইনি, খুব কম তেলেই করেছি। মাংসটা কতটা সফট হয়েছে, আর চালটাও রাইসটাও কতটা ঝুরঝুরে হয়েছে, গন্ধটাও সুন্দর গন্ধ বেরাচ্ছে। বাড়িতে এভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন।